তৃতীয় দিনের মেন আকর্ষণ ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি দুর্দান্ত, কালো কুচকুচে মেঘ। দ্বিতীয় দিন আছে চিকেন কষা, জবরদস্ত দেশি একদম খেজুর নিলাম, পাকা খেজুর, জলের রং একদম সবুজ। সুন্দরবনে ইলিশ উৎসবের পারফেক্ট মোমেন্ট। সুন্দরবনের ইলিশ উৎসব, ইয়েস, সুন্দরবনের ইলিশ উৎসব 2026-এ আবার চলে এসেছি সুন্দরবনে। আর এইবার এসেছি দৃষ্টি ট্রাভেলসের আন্ডারে। ফার্স্ট এপিসোডে আপনারা দেখেছেন যে শিয়ালদা থেকে প্রথম দিন রাত অবধি কিভাবে কাটালাম। আর আজকে মেন আকর্ষণ মানে জঙ্গলের ভিতরে যাওয়া, পুরোপুরি সজনেখালি থেকে শুরু করে পুরো সমস্ত টাওয়ারগুলোকে দেখা, প্লাস দৃষ্টি ট্রাভেলসের তরফ থেকে কী কী খাবারের ব্যবস্থা করা হচ্ছে সবই আপনাদের সামনে তুলে ধরবো। আজকাল দুটো মিলেই আমরা নেক্সট এপিসোডটা বানাচ্ছি। এখন আমরা উঠতে চলেছি বোটে। আমাদের বোটের নাম হচ্ছে মমতাজ। আর তারপরেই যাওয়ার পালা। বোটে ওঠার সাথে সাথেই প্রথমে দিয়ে দিল হচ্ছে চা আর বিস্কুট। এখন চা বিস্কুট খেয়ে সজনেখালির দিকে এগোবো। চলে আসলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সুন্দরবন টাইগার রিজার্ভ। অ্যাকচুয়ালি এখান থেকে অফিসের পারমিশন নিতে হয়, প্লাস এখানে কিছু পশু পাখি দেখারও সুযোগ থাকে। তো এই জায়গাটাতে সকলকে আসতে হয় পারমিশনের জন্য, প্লাস দেখার জন্য। চলে আসলাম মানে সজনেখালি জলের সুন্দরী অঞ্চলে, মানে এখানে কচ্ছপ, কুমির এগুলো খুব দেখা যায়। ভিতরে ঢুকলে দেখা যায় গোলপাতার জঙ্গল বা গোলপাতার ফলও দেখা যাচ্ছে, আর গোলপাতার গাছও দেখা যাচ্ছে। বেশ লাগছে জায়গাটা। এখানে কিন্তু কুমিরও থাকে, এখনো দেখতে পাইনি যদিও। আর সামনে আছে সজনেখালি টাওয়ার। এই টাওয়ার থেকে বেশ বড় অঞ্চল দেখা যায়। টাওয়ার থেকে দুটো গোল্ডেন ইগল দেখতে পাচ্ছি, আর সামনে থেকে হরিণ দেখতে পাচ্ছি, হরিণ ঘুরে বেড়াচ্ছে। দক্ষিণের দিকে 100 কিলোমিটার লাগাতার কিন্তু ফরেস্ট আছে, ডেন্স ফরেস্ট, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। এই জঙ্গলেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বিভিন্ন প্রাণী আছে। আর এই অঞ্চলগুলোকে সল্টেড এরিয়াও বলা হয়, যেখানে লবণ দেওয়া হয় যাতে প্রাণীরা এখানে লবণ খেতে আসে। আর কিছুটা খোলা জায়গা রাখা হয় যাতে কাউন্টিংয়ের সুবিধা হয়। এটা হচ্ছে সুন্দরবনের আসল ম্যাপ, বিরাট বড় সুন্দরবনের। আমরা একদম ইউআর হেয়ারে আছি, বিরাট বড় সুন্দরবনের জাস্ট উপরে আমরা আছি সজনেখালিতে। এই হচ্ছে সুন্দরী গাছ, যার নামেই কিন্তু সুন্দরবন। আর সামনে এখানে দেখতে পাচ্ছি প্রচুর শ্বাসমূল, আর সব ম্যানগ্রোভ ফরেস্টগুলো কিন্তু এখানে বেশ বড় বড়। একদিন হয়ে গেল আমরা যে বোটে আছি সেটা দেখানোই হয়নি। আমরা এখন আছি মমতাজ বোটে। দৃষ্টি ট্রাভেলসের তরফ থেকে আজকে দুটো বোট এসছে, তার মধ্যে মমতাজ ট্রাভেলটা একটা বোট। মমতাজ ট্রাভেলের বোটটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। সামনে দেখুন স্টিলের রেলিং করা আছে, গ্রিন ম্যাট পাতা আছে, বেশ ভালো লাগছে সামনেটা। উপরে উঠি আগে আমরা। ফ্রন্টে দেখুন বসার জন্য বেশ অনেকটা স্পেসিয়াস জায়গা রেখেছে। আর ভিতরে যদি দেখানো যায়, ভিতরে দেখুন অনেকটা স্পেসিয়াস, প্রচুর গেস্ট, মানে একসাথে 40 জনের উপর তো একটা বোটে হয় না, এখানে 40 জন তো আরামসে হেসে গেলে থাকতে পারে। আর নিচে তো বিশাল ব্যবস্থা। চলে আসলাম বোটের ভিতরে মানে নিচে, আর সেখানে দেখতে পাচ্ছি অনেক কটা বেড আছে। 1 2 3 4 4 4 8টা বেড আছে। সেখানে আরামসে 20 জন থেকে 30 জন অব্দি আরামসে এখানে শুয়ে থাকতে পারবে। এখানে কিন্তু আপনারা এসে লাগেজও রাখতে পারবেন, সুন্দর অবস্থা। সঙ্গে ভিতরে একটা ওয়াশরুম, পাশে আছে ইঞ্জিন রুম, বা পাশে কিচেনটা চলুন ঘুরে আসি। এসে দেখছি এখানে লুচি ভাজা হচ্ছে, 2 জন ম্যাডামরা রান্না করছেন, এটা আমার সবচেয়ে ভালো লাগলো। নারী পরিচালিত বোট। লুচি তো আছে, গরম গরম লুচি ভাজা হচ্ছে, একজন বেলছে। লুচি খাওয়ার জন্য ছোলা ডাল একদম তৈরি। 2 রকম ইলিশের পদ থাকবে, এক রকম থাকবে ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এক রকম থাকবে দই ইলিশ। 2 রকম ইলিশ ভাবা যায়। স্ন্যাক্স হিসাবে দেওয়া হবে আজকে গরমা গরম আমুদি মাছ ভাজা। তো সকালবেলাতে আজকে দেওয়া হচ্ছে লুচি, ছোলার ডাল আর 2 রকমের মিষ্টি। ইয়েস, 2 রকমের মিষ্টি সকাল সকাল সকলকে দেওয়া হচ্ছে। কালকে যদি মিষ্টি আর ডিম ছিল, আজকে 2 রকম মিষ্টি সকালবেলা। তো লুচি, ছোলার ডাল, গরমা গরম লুচি সঙ্গে ছোলার ডাল, বাম্পার টেস্ট, সঙ্গে মিষ্টি। ক্যানিংয়ের একটা দুর্দান্ত লাড্ডু। এইবার চলে আসলাম সুদর্ণখালিতে। সুদর্ণখালির ভিতরে প্রচুর গাছ দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের গাছ, তাই লিখে দেওয়া আছে সুদর্ণখালি বিট। ঢোকার সাথে সাথে সামনে দেখা যাচ্ছে বনবিবির মন্দির। সামনে আছে বাঘ দেবতা ও মা বনবিবির সুন্দর যে কাহিনীটা এখানে দেওয়া আছে। এখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছি, যেরকম এটা আছে পশুর গাছ, কাঁকড়া। এখানে প্রচুর ছোট ছোট লাল কাঁকড়া দেখা যাচ্ছে। হদো বা হুদো গাছ, তারা, এগুলো হচ্ছে গোলপাতার জঙ্গল বা গোলপাতার গাছ। সামনে আছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। প্রচুর গরম হওয়ার জন্য এখানে কিন্তু সুন্দরভাবে আম পান্না দেওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আম পান্না। এটা দেখেও ভালো লাগছে। সকলকে আম পান্না দেওয়া হচ্ছে এখানে। জাস্ট এখন দেওয়া হচ্ছে স্ন্যাক্স হিসাবে আমুদি মাছ ভাজা। সকলকে দেওয়া হচ্ছে আমুদি মাছ ভাজা। যারা মাছ খাচ্ছে না, যেহেতু শনিবার বলে এখানে ভেজেরও ব্যবস্থা আছে, মানে তাদেরকে দেওয়া হচ্ছে বেগুনি অনেককে দেওয়া হচ্ছে। এই দেখুন আমুদি মাছ একটা অলরেডি খেলাম, বেসন দিয়ে ফ্রাই করা আছে,
ভিতরে দেখুন ফ্রেশ সাদা ধবধবে আমুদি মাছ। আজকে সকালবেলাতে আমুদি মাছটা বোটে তুলেছে ওনারা, দেখুন একদম ফ্রেশ আমুদি মাছ, জবরদস্ত আমুদি মাছ, টেস্টটা খুব ভালো, মাছটা কোয়ালিটিও দেখুন সেই কোয়ালিটি মাছ। এখন সুন্দরবনের পরিবেশটা দেখে অসাধারণ লাগে, কালো কুচকুচে মেঘ, ম্যানগ্রোভ ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছে, গাছগুলোর রঙও যেরকম ভালো লাগছে, জলের রং একদম সবুজ, আকাশ কালো, মানে বর্ষার সময় যেরকম আমরা সুন্দরবনকে আশা রাখি সেরকম পরিবেশ। বেশ এখন ইলশাগুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে ইলিশ উৎসবে মজাটাই আলাদা। ও কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাই চেঞ্জ। পঞ্চনদীর কাছে চলে এসেছি, সেই ভয়ানক পঞ্চনদী। তার কারণ এখানে ভয়ানক আজকে বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে মারাত্মক, আর তার মধ্যে পঞ্চনদী, মানে জলে সেই ঢেউ মারাত্মক, আর তার মধ্যে দিয়ে পার হচ্ছি। সুন্দরবনে ইলিশ উৎসবে পারফেক্ট মোমেন্ট, পারফেক্ট। আর সম্পূর্ণটাই সম্ভব হচ্ছে দৃষ্টি ট্রাভেলসের জন্য। অবশ্যই দৃষ্টি ট্রাভেলসের কাছে আসুন এবং এরকম সুন্দরবন ইলিশ উৎসবকে এনজয় করুন, এনজয় করুন। প্রচুর মাদক থাকে সজনেখালি সুদর্ণখালিতে থাকে, তো আজকে হয়তো অনেকটা দেখতে পেয়েছেন, অনেকে দেখতে পান। চলে আসলাম দোবাকি ক্যাম্পে। এখন ক্যানোপির দিকে এগোচ্ছি। ক্যানোপিতে আমরা হেঁটে যাব উপর দিয়ে, সামনে হরিণ, একদম কাছ থেকে হরিণ দেখার সুযোগ। বাহ, অসাধারণ। ক্যানোপিতে উঠে পড়েছি, এবার শুরুতে দেখতে পাচ্ছি টাওয়ার আছে একটা, আর সামনে দেখা যাচ্ছে পুরো ক্যানোপিটা। টাওয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো ক্যানোপিটা দেখুন আছে, এখান থেকে এটা রাউন্ড করে যায় যদিও। আর ক্যানোপি মানে হচ্ছে উপর দিয়ে সবাই যাতায়াত করবে, খাঁচার মধ্যে থাকবে, আর নিচে কিন্তু থাকবে পশু পাখিরা। এখানে থাকে বড় সড়ো মিঠে জলের পুকুর আছে। ক্যানোপির মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। এখানে একটা ছোট্ট একটা খাঁচার মতো বানিয়ে রেখেছে, জানি না বাঘের জন্য কিনা। তো সুন্দরবন দৃষ্টি ট্রাভেলসের তরফ থেকে দ্বিতীয় দিনে মানে জঙ্গলের ভিতরে আজকে কি কি আয়োজন আছে দেখাচ্ছি। টোটালি ইলিশময়, 4 রকম ইলিশের পদ দেখায়। কি কি আছে? মুগ ডাল, সঙ্গে আছে ইলিশ মাছ, মানে দই ইলিশ। দেখুন পিসগুলো দেখুন, এক একটা ইলিশ মাছের সাইজগুলো দেখুন, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ। দেখুন দই ইলিশ, আর এইখানে আছে ইলিশ মাছ ভাজা। এই দৃষ্টি ট্রাভেলসের প্রথম দিনে কখনো ইলিশ মাছ ভাজা দেয়, কখনো দ্বিতীয় দিনেও দেয়। আর আছে ইলিশ মাছ ভাজার তেল, আর যারা ভেজ খাবে তাদের জন্য একটা পনিরের একটা সবজি করা হয়েছে। আর আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর যারা নিরামিষ খাবে তাদের জন্য আছে এমনি কচু শাক। আর এখানে লেবু লঙ্কা রাখা আছে স্পেশালি ইলিশ মাছের তেল দিয়ে খাওয়ার জন্য, কাঁচা লঙ্কা না ঠিক হবে না, তাই রাখা আছে ওটা। আর আছে আলু ভাজা, আর পিছনে দেখুন ধোয়া ওঠা গরমা গরম ভাত। দ্বিতীয় দিনে দুপুরে জবরদস্ত ব্যবস্থাপনা, একটু আগে তো বলেইছি কি কি হচ্ছে। আর শুরুতেই বলবো, খাওয়ার শুরুর আগে যেটা না বলে নয়, বাইরে দেখুন ইলশাগুড়ি বৃষ্টি হচ্ছে। আর ইলিশের উৎসবের সময় যদি এরকম বৃষ্টি হয়, না গরম না ঠান্ডা, অসাধারণ ওয়েদার, কোনো ঘাম হচ্ছে না। সকালবেলা প্রচণ্ড গরম হচ্ছিলো যদিও, আর সেখানে ইলিশের 4 রকমের পদ। আর কি চাই, কি কি আছে একটু বলে নেই। ভাত, কাঁচা লঙ্কা, লেবু, ঝুড়ি আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা তেল, মুসুরির ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, দই ইলিশ, চাটনি, পাঁপড়। তো শুরু করছি প্রথমে ইলিশ মাছের ভাজার তেল, দেখুন ঢেলে নিয়েছি, আর সাথে ইলিশ মাছ ভাজা। আর অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন দিই, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেলটা সাধারণত এনারা প্রথম দিনই দেন, আর চিংড়িটা দ্বিতীয় দিন দেন। তবে এবার একটু উল্টে দিয়েছেন, কখনো কখনো একটু চেঞ্জ করেন আর কি। জব্বর খেতে। ইলিশ মাছের ভাজার তেল দিয়ে খাবার স্বাদই আলাদা, বিদ্যুৎ চমকাচ্ছে, কি মজা। আর সাথে আছে ইলিশ মাছ ভাজা, একদম ফ্রেশ ইলিশ মাছ, স্বাদও ভালো, সাইজও ভালো, জব্বর। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পুরো ইলিশ মাছের মাথার কাটা এখানে আছে। বাম্পার খেতে। দেখুন কচু শাকের সাথে ইলিশ মাছের মাথা হলে অসাধারণ স্বাদ, অসাধারণ। এবার পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, সঙ্গে ঝুড়ি আলু ভাজা, একদম পারফেক্ট ঘরোয়া রান্না। এবার নিয়েছি দই ইলিশ, দই ইলিশের সাইজে কিন্তু বেশ ভালো, আর সঙ্গে গ্রেভিও নিয়েছি। পারফেক্ট দই ইলিশ, সাথে আছে ইলিশ।
মাছের কোয়ালিটি অসাধারণ, অসাধারণ মাছের কোয়ালিটি, ফ্রেশ ইলিশ। এগুলো আমি ধীরে ধীরে খাবো। তার আগে বলি, চারটি পাঁপড় কাল যেরকম খেয়েছিলাম আশা করি সেরকমই হবে। আমের চাটনি সঙ্গে পাঁপড়, জব্বর। তো এখানে সে কেমন লাগছে দৃষ্টি ট্রাভেলসের খাবার? খুব ভালো, এখানে খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমি খুব আনন্দ পেয়েছি এসে। আচ্ছা, আর আজকের ইলিশ কেমন? দুই রকম দারুণ ইলিশ ছিল। দারুণ দারুণ। কচু শাকটা কেমন কচু লেগেছে? শাক তো দুর্দান্ত, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সেই হয়ে যায় না? আর এখানে তো নিরামিষেরও ব্যবস্থা থাকে, তাই তো? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়নি। আমার কচু শাকের তরকারি, পনির দিয়ে চিলি হয়েছে, আচ্ছা, আর আলু ভাজা, খুব সুন্দর, রান্নাও ভালো, কোনো রকম অসুবিধা হয়নি আমার। খাবার তো অপুরন্ত ভালো, কোয়ালিটি। ইলিশ কেমন বলুন আপনি? ইলিশ জবরদস্ত, ইলিশ জবরদস্ত। ইলিশ ইলিশ উৎসবে ইলিশটাই মেন। একদম জবরদস্ত। ইলিশ জবরদস্ত। যে কটা রান্না খাচ্ছি সব কটা টপ ক্লাসের। দুদিন খুব ভালোই খেলাম। আর আপনি কেমন লেগেছে আপনারা? সব খুবই ভালো, খুবই ভালো। বাহ, ভালো, সব কিছু অ্যারেঞ্জমেন্ট। ইলিশ ইলিশটা কেমন লাগে? খুবই ভালো, খুব খুব সুন্দর, খুব ফ্রেশ, ভালো টেস্ট। মানে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাপা দিয়ে খুব সুন্দর। অসাধারণ, অসাধারণ লাগছে, অসাধারণ। এখন খাচ্ছি ইলিশ ভাজা, হ্যাঁ, ইলিশের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, সর্ষে ইলিশ খাচ্ছি, দারুণ দারুণ, প্রচুর ইলিশ, দারুণ, অসাধারণ। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলাতে মেন আকর্ষণ ঝুমুর নাচ। চলুন ঝুমুর নাচ দেখি। দ্বিতীয় দিন রাতেও কিন্তু জবরদস্ত আয়োজন আছে। সে ভাত, স্যালাড, পটল চিংড়ি, মুসুরির ডাল, আর আছে চিকেন কষা। তো প্রথম দিন রাতেও কিন্তু জবরদস্ত থাকে এখানে খাসির মাংস, সঙ্গে ছিল ফ্রাইড রাইস, আর দ্বিতীয় দিন কিন্তু চিকেন কষা, পটল চিংড়ি। ওয়াহ, আয়োজন বাম্পার। ডাল একদম বেশ ভালো, পটল, কুচো চিংড়ি, বেশ কষিয়ে বানানো, একদম নদীর চিংড়ি, স্বাদ একদম বাম্পার। দ্বিতীয় দিন আছে চিকেন কষা, জবরদস্ত চিকেন কষা, 3-4 পিস করে দেওয়া হচ্ছে, সঙ্গে 1 পিস করে আলু আছে, আর কষিয়ে বানানো। আর এই বোটে মানে দৃষ্টি ট্রাভেলসের যত কুক আছে সবাই কিন্তু নারী, মহিলা পরিচালিত বোটে সমস্ত কুক কিন্তু নারী। তো সুতরাং মহিলাদের হাতে রান্না কিন্তু বেশ অন্যরকমই, একদম ঘরোয়া পরিবেশে রান্না করার চেষ্টা করছেন। একদম বাড়ির রান্না, সুন্দরভাবে কষিয়ে, নরম আলু, সুন্দর চিকেন। তৃতীয় দিন সকাল সকাল জার্নি শুরু হয়ে গেল। আজকে সবার বাড়ি যাওয়ার পালা, তার জন্য সবারই একটু মনটা খারাপ থাকে। তো তৃতীয় দিন সবাই আমাদের এই বোটে উঠেও পড়েছে। আজকে দৃষ্টি ট্রাভেলস তরফ থেকে 2টো বোট চলছে। তো আমরা এখন মমতাজ বোটে আছি। তো মমতাজ বোটে বেশিরভাগ গেস্টরা উঠেছে, আর একটা বোটেরও সব গেস্টরা প্রায় উঠেই গেছে। এখন সকালবেলাতে উঠেই ব্রেকফাস্ট দেওয়ার পালা। ব্রেকফাস্টের জবরদস্ত আয়োজন আজকে। তো আজকে তৃতীয় দিনে কিন্তু ধামাকাদার ব্রেকফাস্ট আছে। দেখুন, নানপুরি আছে, প্রচুর নানপুরি, ধরুন ফুলকো ফুলকো নানপুরি বানিয়ে রেখেছে, সাথে আছে চানা মশলা, আর আছে লাড্ডু। তো ব্রেকফাস্ট এখানে কিন্তু আনলিমিটেড। নানপুরি সঙ্গে কাবুলি ছোলা আর লাড্ডু 1 পিসে দেওয়া হচ্ছে এখানে। তো গরমা গরম নানপুরি, এখন ফ্লাপি একদম ফুলকো ফুলকো নানপুরি, সঙ্গে আছে কাবুলি ছোলা, বেশ গরম। নানপুরি রিয়ালি ভালো, টেস্ট লেভেলে বেশ ভালো। দেখুন ফুলকো একদম জব্বর বানিয়েছে, কাবুলি ছোলাও কিন্তু বেশ ভালো। সুপার। সঙ্গে লাড্ডু, এক একদিন এক একটা মিষ্টি দেওয়া হয় সকালবেলাতে। তৃতীয় দিনে একটাই বড় স্টপেজ থাকে লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য প্রায় 300-400 মিটার হাঁটতে হয়। হাঁটার পথে গ্রামের লোকেরা প্রচুর সামগ্রী নিয়ে বসে, খাবার, জল, ডাব, ফল, সবজি সব কিছু পাওয়া যায়। এগুলো আপনারা চাইলে পরে কখনো এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন, কারণ এখানে ফ্রেশ জিনিসটা পাওয়া যায়। যাওয়ার পথে দেশি একদম খেজুর নিলাম, পাকা খেজুর, 20 টাকা নিল উনি অনেকটা। দেখুন একদম পাকা পাকা, সেই স্বাদ, হেভি স্বাদ। খাবার খাবে কেন? এখানে দেখছি বিভিন্ন রকমের শুটকি মাছও পাওয়া যাচ্ছে। বাড়িতে বড়ি তো লাগেই। 3টে নিচ্ছে এখানে 50 টাকা। খাজা, গজা, বাদাম, মধু,
সব পাওয়া যাচ্ছে একদম। স্পেশাল আকর্ষণ ইলিশ বিরিয়ানি দেখুন তৈরি হচ্ছে, একদম উপরে বেরেস্তা দেওয়া আছে, একদম শুধু দমে যাওয়ার রেডি ইলিশ বিরিয়ানি। ফ্রাইড আলুতে উপর দিয়ে দিচ্ছে দৃষ্টি ট্রাভেলস এর বিরিয়ানি, দৃষ্টি ট্রাভেলস ইলিশ বিরিয়ানি। আর এই দেখুন ইলিশ বিরিয়ানির ইলিশগুলোকে অলরেডি ফ্রাইড করেছে। এখানে হচ্ছে চিকেন কষা, ইলিশ বিরিয়ানি। তৃতীয় দিনের মেন আকর্ষণ ইলিশ বিরিয়ানি, কিচেনে গিয়ে দেখেছিলাম তখন বানাচ্ছিল, একদম রেডি হয়ে গেছে। আর সাথে দেখুন চিকেন কষার কালার, দেখুন চিকেন কষা জবরদস্ত কালার হয়ে গেছে। আর সঙ্গে দেখুন দৃষ্টি ট্রাভেলস লিখেই দেওয়া আছে। 2 দিন ধরে দেখাচ্ছি প্রচুর খাবারের আয়োজন, সবাই এখন খেতে বসে পড়বে। তো তাদের মুখে শুনে নেবো কিছু, আর সঙ্গে আমরা তো বলবোই কেমন কি আছে। খুব দারুণ ইলিশ বিরিয়ানি, দুর্দান্ত, খুব একদম একদম। তার সাথে আবার চিকেন কষা, মানে ফাটাফাটি ব্যাপার। আর আপনার কেমন লাগছে? খুব ভালো। ভালো আছে। দিদির তো মনে হচ্ছে ঠিকঠাক আছে কি না? না না, খুব ভালো, সব কিছু ভালো পেয়েছি। আজ লাস্ট দিন, এটা ভাবতেও পারিনি যে নিরামিষ এখানে পাওয়া যাবে, তবে নিরামিষ খুব ভালোই দিয়েছে, কোনো অসুবিধা হয়নি খেতে। লাগছে সুন্দর, বিরিয়ানি? ভালো, খুব সুন্দর। না ন্যাচারালি তো এই ইলিশ বিরিয়ানিটা পাওয়া যায় না, না টেস্টটা সুন্দর। আর দাদা কেমন লাগছে? ভালো লাগছে, বিরিয়ানিটা টেস্ট করার জন্য নিয়েছিলাম, তারপরে সাদা ভাত নিয়েছি, খুব সুন্দর হয়েছে। ইলিশ বিরিয়ানি আর সঙ্গে চিকেন কষা, জব্বর খাওয়া দাওয়া হবে। সকলে যারা পরিবেশিত করছে সেই জন্য ড্রেস পরা আছে, মাথায় ক্যাপ, হাতে কিন্তু গ্লাস পরা আছে। তো ইলিশ বিরিয়ানি চলে এসছে, কালার টেক্সচার তো জব্বর লাগছে, দেখুন একদম জবরদস্ত বিরিয়ানির মতো কালার এসছে। বেরেস্তাও আছে, সঙ্গে একটা করে আলু ভেজে দিয়েছে, আর ইলিশ মাছ আছে, সঙ্গে চিকেন কষা তো আছে। বেরেস্তা জব্বর ফ্লেভার, আর ইলিশ মাছের তেল দিয়ে বানানো, ইলিশ মাছের তেলের ভালো ফ্লেভার আসছে, একদম জব্বর করে বানিয়েছে ইলিশ বিরিয়ানি। সঙ্গে আলু, ফ্রাইড আলু, আর সঙ্গে ইলিশ মাছ ভাজা, একদম ফ্রেশ ইলিশ মাছ, টেস্টও যথেষ্টই ভালো। সঙ্গে আছে চিকেন কষা, চিকেন কষা কালারটা তো সেই কালারটাও খেয়েছি আমরা, দেখেছি একদম জব্বর করে বানানো চিকেন কষা। চিকেন কষা একদম ফ্রেশ চিকেন, চিকেন কষা একদম কষিয়ে বানানো, জব্বর স্বাদ, বেশ ফাটাফাটি খাবার, পারফেক্ট। আর লাস্টে আছে পাঁপড় আর চাটনি, এটা তো রোজই খাচ্ছি, বেশ ভালো। তো লাস্টে দেওয়া হচ্ছে থামস আপ, তাই তো? দৃষ্টি ট্রাভেলসের ট্যুরগুলো পরিচালিত হচ্ছে কিন্তু নারী দ্বারা। ইয়েস, এই ম্যাডামের দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ ওই কন্টিনিউয়াসলি মানে ক্যানিং থেকে সবাইকে নিয়ে আসা প্লাস সমস্ত রকম পরিচালনা করে লাস্টে ক্যানিং অবধি পৌঁছানোর দায়িত্ব নিয়েছে এই ম্যাডাম। নমস্কার, খুব ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লেগেছে যে আপনি এসেছেন এবং আমাদের সাথে আছেন 2 রাত্রি 3 দিন। একদম। আপনার ভিডিও থেকে যারা যারা আসছে, আপনি যেরকম সার্ভিসটা পেয়েছেন আমাদের সাথে 2 রাত্রি 3 দিন ঘুরে, তারাও যেন সেমটাই পায়, সেই চেষ্টাটাই আমরা করি। একদম। সবাইকে বলবো যে নারীদের ক্ষেত্রে তো স্পেশালি বলবো, মহিলারা কিন্তু এখানে আরামসে আসতে পারেন, কারণ মহিলা পরিচালিত, তখন তারা অনেকটাই বেশি সুরক্ষিত অনুভব করবেন। আর যেটা না বললে নয়, এখানে প্যাকেজ স্টার্ট হচ্ছে, নন এসিদের 2 রকম প্যাকেজ রাখা হয়েছে, 2699 টাকা, আর একটা রেখেছে প্রিমিয়াম বলে 2899 টাকা, ঠিক বলছি তো? কিন্তু যেহেতু ওনারা একটা 500 টাকা করে গিফট কুপন দিচ্ছেন, যে গিফট কুপনে নেক্সট 1 বছরে দৃষ্টি ট্রাভেলসের আন্ডারে সুন্দরবন বাদে অল ওভার ইন্ডিয়া অনেক রকম ট্যুর হয়, সেই ট্যুরগুলো আপনারা করতে পারবেন। তো খুব ভালো লাগলো, আশা করি সকলে আসবেন। সুন্দরবনে বিভিন্ন রকমের ইলিশের পথ থেকে শুরু করে সবই দেখালাম, খারাপ লাগবে না। ডেসক্রিপশন স্ক্রিনে কিন্তু নাম্বার আছে, অবশ্যই কল করে নেবেন কিন্তু। বাই বাই। বাই বাই।